এর পাশাপাশি আজকে বছরের শেষ দিনে আমাদের বাংলায় গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে দেখুন একের পর এক জঙ্গি ধৃত হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তাদের খবর যেমন আমরা আপনাদেরকে জানাচ্ছি, ঠিক তেমনই তার পাশাপাশি বছরের শেষ দিনটা মনের কোনায় কোথাও আশঙ্কা থাকলেও মানুষ উপভোগ করতে চাইবে, এটাই স্বাভাবিক। জেলার বিভিন্ন প্রান্তে আজকে শেষ দিনটা কিভাবে উদযাপিত হচ্ছে, কেউ ঘরেই কাটাচ্ছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ বা পিকনিক করছেন, বনভোজনে গিয়েছেন, সেখানে সময় কাটাচ্ছেন, খেলাধুলা, বিশাল একটা খাওয়া দাওয়ার মাধ্যমে। সেই সমস্ত ছবিগুলো আমরা আপনাদের সামনে একে একে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে ছবি একটা একটা করে দেখাচ্ছি, সে বিভিন্ন বিনোদন পার্কে যে ভিড় হচ্ছে সেই ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। নতুন বছরকে স্বাগত জানানোর পালা এবং এই বছরের শেষ সময়টায় এবং শীতের আমেজকে গায়ে লাগিয়ে কার্যত যারা বনভোজন, কিছুটা সময় কাটানো নিজেদের মতো করে পরিবারের সঙ্গে, কাছের মানুষের সঙ্গে, সেই প্রত্যেকটা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়ার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বাঁকুড়ার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই শেষ দিনের ছবি, শেষ বিকেলের ছবি। মৃন্ময় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। মৃন্ময়, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো আর আজকে দিনটায় মানে মানুষ কিভাবে সময় কাটাচ্ছে? শেষ বিকেল আমি দেখতে পাচ্ছি এবছরের, কিরকম সেই মুহূর্তগুলো কাটছে একটু দর্শকদের সঙ্গে ভাগ করে নাও। একবারে দেখো সৃজিতা, বিশেষ করে বাঁকুড়া জেলার এক কথায় পর্যটন কেন্দ্রের একটা খুব বড় জেলা বলা যেতে পারে। তার কারণ বাঁকুড়া জেলাতে রয়েছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়, জয়রামবাটি মাতৃমন্দির থেকে শুরু করে মন্দির নগরী বিষ্ণুপুর, এমনকি জয়পুরের জঙ্গল থেকে শুরু করে ঝিলিমিলি, সুতান, একাধিক জায়গা কিন্তু আজকে ভিড়ে জমজমাট। অর্থাৎ আমাদের বাঁকুড়ার জঙ্গলমহলে তুমি জানো যে বাঘিনী জিনাত ধরা পড়ার পর থেকেই বাঁকুড়ার যে জঙ্গলমহলে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে যারা পর্যটক আছে সেই পর্যটকদের মধ্যেও কিন্তু একটা সাহস এবং একটা আলাদা উদ্দীপনা ফিরে এসেছে। তার কারণ একটা ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশ সরে গেছে এবং এই বছরের শেষ দিনটিতে কিন্তু প্রচুর পর্যটক, এমনকি বাঁকুড়া জেলার বাইরের যে সমস্ত জেলা আছে সেই জেলা থেকে কিন্তু ছুটে আসছে। তারা আজকের শেষ দিনটাকে তারা এনজয় করছে। আমি জানার চেষ্টা করবো যে কতটা এনজয় করছেন আজকের দিনে। খুব ভালো লাগছে আমাদের এখানে এসে। আমি এর আগে এখানে এসেছি কিন্তু এবারে খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, কি প্ল্যানিং ছিল আজকে? কি প্ল্যানিং ছিল? আজকের প্ল্যানিং ছিল এখানে খাওয়া দাওয়া, বনলতাতে এসেছিলাম, তারপরে এখানে সমুদ্রবান দেখা, এখানে রেস্টুরেন্টের খাওয়া, এটাই। আমি পাশাপাশি আরো এখানকার যারা পর্যটক আছেন আমি তাদের কাছ থেকে রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো। বলছি আজকে তো সারাদিন ঘুরছেন, কতটা এনজয় করছেন? খুব ভালো। কি করলেন আজকে সারাদিনে? পরিকল্পনা আজকে সারাদিনে তেমন কিছু নয়, বাড়ি তো এখানে ঘুরতে এসেছি একটু। আমি পাশাপাশি আরো যারা এখানে আছেন আমি একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো, যারা বাইরে থেকে এসেছেন, বহু পর্যটক আছে, যে কিরকম লাগছে এখানে ঘুরতে এসে, কতটা ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কতটা এনজয় হচ্ছে? ভালোই হচ্ছে। কোন জায়গায় ঘোরা হলো বাঁকুড়ার? ঘোরা হয়েছে বনলতা, বনফুল, তারপর এখানে এসেছি। আচ্ছা, আমি পাশাপাশি আরো জানার চেষ্টা করবো যে কেমন লাগছে এখানে ঘুরতে এসে? খুব ভালো লাগছে, খুব। আজকে সারাদিনের পরিকল্পনা কি ছিল? এখানে আসারই পরিকল্পনা ছিল, মেনলি এখানে আসার পরিকল্পনা ছিল। এই যে সুন্দর অ্যাটমসফিয়ার, এটা আমরা মনে হচ্ছে এই যে অ্যাটমসফিয়ার, এই যে মাঝখানে আছি, এটা আলাদা আমেজ, আলাদা অনুভূতি। বছরের শেষ দিন মানে কিরকম ভাবে বছরের শেষ দিনটাকে শেষ করবেন ভাবছেন? এই প্রাণময়তা, সবুজত্ব, এর মাধ্যম দিই ভালোবাসা। এখানে আছে নাসিম, সবাই আছে, সবারই টানে চলে এসেছি। আমি আসবো, আরো পাশাপাশি আসবো। আজকের দিনটা ভাই কিরকম ভাবে এনজয় করছো? আমরা স্যার অনেক ভালো করে এনজয় করছি, যেহেতু এখন বন দপ্তরে যে বাঘিনী ধরা পড়ে গেছে, বলতে আসো, তো বাঘিনী ধরা পড়ে গেছে, তো এখন সেই ভয়টা আর কেটে গেছে। তো আপনারা সবাই আসুন, এনজয় করুন। এখন অনেক ভালো করে এনজয় হচ্ছে সবার, তো এটাই। একদমই তাই। এখন এই মুহূর্তে থেকে মানুষ এনজয় করছেন, উপভোগ করছেন এবং যিনি তোমার সঙ্গে কথা বলছেন তিনি সকলকে বাঁকুড়া আহ্বান জানাচ্ছেন, এটা দেখে ভালো লাগলো। এর পাশাপাশি বাঁকুড়া থেকে একটু অন্যান্য জেলাগুলোও দেখি আমরা, একটু আলিপুরদুয়ারে যাই। সুদীপ আমার সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার থেকে। সুদীপ, বছরের শেষ দিন, শেষ বিকেল, এই শেষ মুহূর্তটা মানুষ অসাধারণভাবে উদযাপন করে, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, আলিপুরদুয়ার জেলা মানে ঘোরার জায়গা। ডুয়ার্সে আলিপুরদুয়ার জেলা কিন্তু এই যে বিভিন্ন পিকনিক স্পট, এই যে বর্তমানে আমি রয়েছি গ্রিন পার্কে, এই গ্রিন পার্কে কিন্তু একটা দৃশ্য দেখাবো কিন্তু এই শেষ কিন্তু এই সময় কিন্তু সবাই অনেকে এসেছে, অনেক বিভিন্ন জায়গার থেকে অনেকে এসেছে, পিকনিক করছে। এবং এই আলিপুর জেলার মধ্যে কিন্তু একটা অন্যতম কিন্তু একটা পিকনিক স্পট কিন্তু গ্রিন পার্ক। একজনকে পেয়ে গেছি, পর্যটককে পেয়ে গেছি। দাদা, এই যে গ্রিন পার্কে কি আপনারা এইবারই প্রথম এই দেখো এসেছেন? নমস্কার। প্রথমে আর বাংলার সকল দর্শক এবং সকল আর বাংলা টিমকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই।
প্রত্যেক বছর আমরা এই আলিপুরদুয়ার জেলার লতাবাড়ির অঞ্চলে গ্রিন পার্কে পরিবার নিয়ে সমগ্র বন্ধু বান্ধব নিয়ে আমরা এখানে আসি। প্রচুর আনন্দ হয়, প্রচুর ভাষাভাষীর লোকজন এখানে আসে, নিজেদের ট্র্যাডিশনাল ডান্সে নাচ গান করে এবং তারা প্রচুরভাবে আনন্দ করে এবং এখানে খুব সুন্দর পরিবেশ। এটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না কতটা সুন্দর অঞ্চল এটা। একদম একদম। এই যে এখানে এই গ্রিন পার্কটা আমি দেখাবো একটু। এই পাশে কিন্তু জঙ্গল রয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল, এবং পাশে নদী বয়ে গিয়েছে এবং এই এলাকা কিন্তু অনেকে কিন্তু আসছে কিন্তু পিকনিক করতে। শুধু এই এলাকা নয়, গ্রিন পার্কে না, আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন পিকনিক স্পটসে, তোরসা নদী হোক কি জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া হোক বা সিকিয়াঝরা হোক বা বিভিন্ন রায়মাটাং হোক, বিভিন্ন এলাকায় মানুষ কিন্তু ঠিক মানুষের ভিড়টাও আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন, মজা করছেন কার্যত। একটু এখান থেকে একটু আসানসোল চলে যাই এবার। আসানসোল থেকে রয়েছেন ব্রজ, আমাদের প্রতিনিধি। আসানসোলের ছবিটা ব্রজ তোমার সঙ্গে, শেষ বিকেলে, বছরের শেষ দিন। দেখো একেবারে আসানসোলের একেবারে পশ্চিম প্রান্তে যে মাইথন, যে আমাদের ডিবিসির জলাধার মাইথন এলাকা, সেখানে সকাল থেকেই কিন্তু উৎসাহী মানুষের ভিড় ছিল। বিশেষ করে প্রাকৃতিক যে এখানকার মনোরম দৃশ্য তাকে উপভোগ করতে এখানে এসেছে। বছরের শেষ এবং নতুন বছরকে স্বাগত জানাতে উন্মাদনে মেতেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আজকে তো বছরের শেষ, নতুন আরেকটা বছর আসবে কয়েক ঘন্টা পরেই। কিভাবে এটাকে কিভাবে দেখছো, কিভাবে মানাচ্ছ? নতুন বছরে তো অনেক কিছুই করলাম, দিয়ে এখানে আমরা এসেছিলাম ঘুরতে, তারপর কালকে আবার নতুন হ্যাপি নিউ ইয়ার, সেটাকে উপভোগ। সারাদিন কিভাবে কাটলো? সারাদিন এই পিকনিক করে ঘুরে বোটিং করে এইভাবে কাটলো। অসাধারণ একটা ছবি দেখতে পাচ্ছি ব্রজ, তুমি যেমন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছো তেমন ছবিটাও মনে হচ্ছে যেন টেনে নিয়ে চলে যাচ্ছে আমাকে আসানসোলে। আমি আরেকবার একটু বাঁকুড়া যাই, সেখান থেকে মৃন্ময় রয়েছে। মৃন্ময়, তুমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলে, বাঁকুড়ার ছবি দেখাচ্ছিলে, আরো একবার দেখার লোভ জাগছে মৃন্ময়। একবারে দেখো, আমি পাশাপাশি যারা আরো পর্যটন আছেন এখানে এসে তারা কি কি করলেন, কি কি না করলেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে কিভাবে এনজয় করছেন, কোথায় কোথায় ঘুরলেন, বাঁকুড়া কোন কোন জায়গাগুলো ঘুরছেন? আমার বাঁকুড়াই বাড়ি, ঘুরেছি, আপাতত এখানে এসেছি। সারাদিনের প্ল্যানিং কি ছিল, কি কি খাওয়া দাওয়া কি হলো? খেয়েছি বিরিয়ানি, তারপর মোমো খাওয়ার প্ল্যান আছে এখান থেকে গিয়ে। আচ্ছা, আমি পাশাপাশি এখানে আরো কয়েকজন ভাই বোনেরা আছে, আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি দিদিভাই একটু আসুন। বলছি আজকে কি প্ল্যানিং ছিল, মানে আজকে বাঁকুড়া জেলাতে কিন্তু প্রচুর পর্যটক আসছে, তো কি বলবেন, কতটা এনজয় হচ্ছে সবার? খুব ভালো এনজয় হচ্ছে, আজকের দিনটা মানে সবাই ভালোভাবে সেলিব্রেট করুক এটাই চাই। কালকেও তো আছে 1 জানুয়ারি। অর্থাৎ সৃজিতা, আমি এই মুহূর্তে যেখানে আছি এটি একটি সমুদ্রবান নামে পরিচিত বাঁকুড়া জেলার সেকেন্ড লার্জেস্ট একটা ওয়াটার বডি। অর্থাৎ এখানে কিন্তু আসতে গেলে নৌকো বিহারে করে আসতে হয়। সেই ছবি আমি কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম। কিছুক্ষণ আগে প্রচুর মানুষজন এসেছিলেন এবং এখানে যেহেতু একটি সরকারি নিয়ম আছে যে বিকাল 5টার পর কেউ আসতে পারবেন না, সেই জন্য এখানে আস্তে আস্তে মানুষজন কিন্তু এখান থেকে বেরোতে শুরু করেছেন। অর্থাৎ এই যে চারিদিকে জল এবং মাঝখানে একটা দ্বীপের মধ্যে আমি রয়েছি এই জায়গাটাতে, এই দ্বীপের মধ্যে কিন্তু প্রচুর মানুষ প্রচুর পর্যটক বাঁকুড়াবাসী তো আসছেন, পাশাপাশি প্রচুর জেলা থেকে তারা কিন্তু এখানে ছুটে আসছেন শুধুমাত্র আজকের দিনটাকে এনজয় করার জন্য। এবং শুধুমাত্র যে 31শে ডিসেম্বর এখানে লোকজন হয় এমনটা নয়, কিন্তু 1 জানুয়ারি থেকে শুরু করে বছরের প্রায় প্রত্যেকটা দিনই বাঁকুড়া জেলা যেহেতু একটি পর্যটকের জেলা, সেই কারণে কিন্তু মানুষজনের প্রচুর ভিড় থাকে এমনিতেই। এবং সারা বছর কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে মানুষরা ভিড় করেন। এবং বিশেষ করে কিছুক্ষণ আগে একজন ভাই যেটা বলছিলেন যে জঙ্গলমহলের যে আতঙ্ক ছিল বাঘিনী জিনাত যেহেতু ধরা পড়ে গেছে, নেই, কাজেই মানুষ জমিয়ে এনজয় করছে। মৃন্ময়, ধন্যবাদ। আশা রাখবো শেষ দিনটা কাজের ফাঁকে তুমিও কিছুটা উপভোগ করতে পারবে। মৃন্ময়, ব্রজ, সুদীপ, প্রত্যেক প্রতিনিধিকে ধন্যবাদ। দেখুন, বছরের শেষ দিনে বাঙালি মাতোয়ারা, তার মধ্যে জিনাত ধরা পড়ে গিয়েছে। কাজেই বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে উপচে পড়ছে ভিড়। শেষ দিনকে উদযাপন করছে মানুষ জমিয়ে। দেখুন, খাঁচাবন্দি বাঘিনী আতঙ্ক মুক্ত হয়েছে জঙ্গলমহল, তাই স্বাভাবিক ছন্দে ফিরেছে জঙ্গলমহল। নতুন বছরকে একদিকে স্বাগত জানানোর পাশাপাশি বিভিন্ন জায়গাতে 31 ডিসেম্বরের বিভিন্ন জায়গাতে পর্যটন কেন্দ্রে যেমন ঢল নেমেছে, বিভিন্ন জায়গায় পিকনিকের আমেজ নিচ্ছেন জঙ্গলমহলের মানুষ। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিংড়ি মাছের মালাইকারি আর চিলি ফিশ।
কোন কোন জায়গা? সকালবেলায় মুড়ি চপ বেগুনি সব খাওয়া হয়েছে। কোথাও পিকনিকের আনন্দ, কোথাও উৎসবের আনন্দ, আবার কোথাও দেখা যাচ্ছে ঝাড়গ্রামের যে চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানাও ভিড় জমছে। বাঁকুড়া জেলার যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আছে সমস্ত জায়গাতে কিন্তু হাজার হাজার যারা পর্যটক আসেন তারা কিন্তু ছুটে আসছেন। দিদিভাই, আজকে কতটা এনজয় করছেন? হ্যাঁ, আজকে অনেক এনজয় করছি, সবাই মিলে ফ্যামিলি পিকনিক করতে এসেছি। সারাদিনই মোটামুটি এরকমই চলবে। আর পিকনিকটা হচ্ছে আরও এখানে ভয়টা কেটে গেছে, বাঘ জিন্নাতকে ধরা গেছে, এটাই আমাদের কাছে অনেক, তাই আমরা এখানে আসতে পেরেছি। অর্থাৎ তারা যেটা বলছেন যে তাদের যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু কেটে গেছে, সেই কারণে কিন্তু তারা এই এসটি মোডে পিকনিকে মেতে উঠেছেন। আমরা এখন রয়েছি বাঁকুড়া জেলার ডিয়ার পার্ক মুকুটমণিপুর এলাকায় এবং এখানে হরিণ দেখতে কিন্তু পর্যটকদের ভিড় বেড়েছে। হ্যাঁ, ভালো লাগছে, আনন্দ উপভোগ করছি, এখানে একটু দেখতে এসেছি। আগের দিনে প্ল্যান করলাম, বলতে আগের দিন প্ল্যানিং ছিল, তবে এই যে বাঘিনীর ব্যাপার ছিল, বাঘিনীটা যাতে ধরা পড়েছে খুবই আনন্দ, বাঘিনী ধরা পড়েছে এবং বন দপ্তরকে অশেষ ধন্যবাদ। বাঘিনী এখন খাঁচা বন্দি অবস্থায় আলিপুরে, আর যে কারণে পর্যটকরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিন্তু এই এলাকায় ঘোরাফেরা করার জন্য। মৃন্ময় পান, অরবিন্দ মাহাতো ও রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।